আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পড়ে হাতের মুঠোর মধ্যে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একেবারে সহজ আমল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখে শিখে রাখুন, অনেক কাজে লাগবে। হ্যাঁ প্রিয় দর্শক, সেই আমলটা কিভাবে করবেন, কখন করবেন, কার জন্য করবেন, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছিলাম যে সূরা ইখলাস পড়ে হাতের মুঠোর মধ্যে ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য যে কোনো সময় আপনি করতে পারেন। যে কোনো সময়, মনে করেন আপনি সকাল, দুপুর, রাত্রে যখনই ইচ্ছা আপনি তখনই করতে পারেন। তবে করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে পরে আমলটি করবেন। কারণ উযু করে যদি আপনি আমলটি করেন, সে আমলের গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যায়, সে আমলের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পরে আপনি আমলটি করবেন। উযু করার পর, পবিত্র হওয়ার পর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পর এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আপনি হাতের দিকে একটি, হাতের তালুর মধ্যে একটি ফু দিবেন। ফু দিয়ে হাতটা মুঠ করে ধরে নেবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও হাতের মধ্যে একটি ফু দিয়ে হাতের মুঠটা খুলে ফু দিয়ে আবারও মুঠ করে নেবেন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাতের মুঠটা ছেড়ে আরও হাতের মধ্যে ফু দিয়ে আবারও মুঠ করে নেবেন। আপনার আমল করা শেষ। এরপরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। আর আপনি আমল করার সময় যখন আপনি হাতের মুঠের মধ্যে ফু দিবেন, তখন ওই ব্যক্তির নাম, যার জন্য আপনি আমলটি করতেছেন, মনে মনে ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির মায়ের নাম যদি জানেন, মনে মনে নেবেন। প্রিয় দর্শক, এখন আসেন, এই মুঠটা কিন্তু ছাড়বেন না, মুঠটা ধরে রাখবেন। এরপর আপনি কি করবেন, যখন আপনার আমল করা শেষ হয়ে যায়, মুঠটা রেখেই আপনি মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যার জন্য আমলটি করেছি, যে নিয়তে করেছি, সেই নিয়ত আল্লাহ তুমি হাসিল করে দাও। এরকমভাবে আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন। প্রিয় দর্শক, নিয়তটা কি? নিয়তটা হচ্ছে আপনি যদি এভাবে আমল করেন, যার জন্য আপনি আমল করবেন সে আপনার পাগল হয়ে যাবে, আপনার জন্য বাধ্য হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না, আপনার স্বামী আপনার কথা শুনতেছে না, আপনার স্ত্রী আপনার মন মতো চলতেছে না, আর আপনার স্বামীও যেভাবে ইচ্ছে সেভাবে চলতেছে, আপনাকে মহব্বত করে না। আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনার সন্তান কথা শুনে না, আপনার মহব্বতের মানুষটা আপনার কথা শুনে না, সে আপনার থেকে দূরে সরে গিয়েছে বা অন্য কারোর সাথে সম্পর্ক জুড়ে ফেলেছে। এই সকল অবস্থার মাঝে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আপনার ভালোবাসার মানুষ আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করবেন। আরেকটি রিকোয়েস্ট, কোনো অবৈধ কাজের মাঝে কখনো এগুলো ব্যবহার করবেন না। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যেন সবাই আমল করতে পারে এবং মহব্বতের মানুষকে ফিরে পাইতে পারে, বাধ্য করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।